নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশিচক্রের 10তম রাশি মকর রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো স্বয়ং শনিদেব, আর এটি মূলত পিতৃতত্ত্বের রাশি। তা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের 29শে মার্চের পর আপনাদের জীবন থেকে শনির 7.5 যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু চলে গেছে। তার মানে আপনারা এখন শনির 7.5 থেকে মুক্ত। তার মানে নতুন বছর 2025, এই সময়টা এপ্রিল মাস, তাই না? তা আপনাদের শনির 7.5 হয়তো চলে গেছে, কিন্তু আপনাদের জীবনের যে সমস্যাগুলো শনির মানে 3টে ফেজ 7.5 বছর আপনারা যে অতিক্রান্ত করে এসেছেন, আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল শনির 7.5 চলাকালীন, সেই সমস্যাগুলো কি গেছে? না, সেই সমস্যাগুলো কন্টিনিউ আপনাদের চারপাশে জালের মতন আপনাদেরকে ঘিরে ধরে রেখে দিয়েছে। সেই সমস্যার জাল ছিঁড়ে বা ভেদ করে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। হয়তো আপনারা কেউ ভেবেছিলেন যে যাই হোক, শনির 7.5টা তো আমাদের জীবন থেকে চলে গেল, তার নেগেটিভ প্রভাবটা তো আর আমাদের জীবনে আর থাকছে না। যাই হোক, এপ্রিল মাস থেকে হয়তো আমরা নিজেদের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিতে পারবো। কিন্তু দেখুন, জীবনের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো এখনও কন্টিনিউ আপনাদের মধ্যেই কিন্তু রয়েছে। সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ছেড়ে যায়নি, আপনাদেরকে এখনও বেষ্টিত করে ঘিরে ধরে রেখে দিয়েছে, তাই তো? দেখুন, শনির 7.5 হয়তো আপনাদের চলে গেছে, আর একটা প্ল্যানেট যখন একটা হাউস চেঞ্জ করে, তার সেই শুভত্বটা প্রদান করতে কিছুটা সময় লাগে। আপনাদের এখনও মোটামুটি 2-3টে মাস ওয়েট করতে হবে। দেখুন, যে যা অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন, আপনাদের হয়তো আপনারা শুনছেন এ মাসে আপনাদের এই প্রাপ্তি হবে, এই তার পরের মাসে এই সমস্যা আপনাদের জীবন থেকে মিনিমাইজ হয়ে যাবে, কিন্তু আপনারা কি সেটা দেখতে পারছেন না। হয়তো মাসিক রাশিফল হয়তো কন্টিনিউ শুনছেন মাসের পর মাস, কিন্তু আপনাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা আপনারা একই জায়গায় দাঁড়িয়ে আছেন। সমস্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তা আমি আপনাদের অনেস্টলি একটা কথা বলি, যখন কোনো প্ল্যানেট একটা হাউস থেকে আর একটা হাউস চেঞ্জ করে, সেই হাউস যে গিয়ে তার শুভত্বটা ফল প্রদান করতে অনেকটা সময় লাগে, অন্তত 2-3টে মাস সময় লাগে। হয়তো অনেক অ্যাস্ট্রোলজার বলছে যে এপ্রিল মাস, মে মাস, তাই না, ভালো হবে, এই প্রাপ্তি হবে, ওইটা আপনারা অ্যাচিভ করতে পারবেন, আপনাদের ফাইন্যান্সের জায়গাটা ডেভেলপ হবে, কর্মের জায়গাটা ডেভেলপ হবে। কিন্তু আপনাদের কিন্তু কোনো ডেভেলপ হচ্ছে না, শুধু শুনছেন, কথাই শুনছেন, কিন্তু বাস্তবে তার কোনো পরিবর্তন হচ্ছে না। আমি দেখুন একটা কথা বলি, স্যাটার্ন তো এখন মোটামুটি মীন রাশির ঘরে আছে, তাই তো? তো একটা প্ল্যানেট হয়তো স্যাটার্ন হয়তো মীন রাশিতে চলে গেছে, অষ্টম ভাবে থেকে শনির 7.5 ফেজ আপনারা বহন করেছেন, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, স্যাটার্ন হয়তো নেই, কিন্তু এই যে আপনাদের যে মে মাস গ্রহের যে ট্রানজিট বা গোচর, থার্ড হাউজে কিন্তু শনি রয়েছে, আর সেই শনির সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, আর 5th হাউজে দেবগুরু বৃহস্পতি, আর 4th হাউজে রবি, আর মোটামুটি 9th হাউজে কেতু। তো আপনাদের সমস্যাটা কি করে যাবে? সমস্যাটা তো এখনও কন্টিনিউ কয়েকটা মাস বহন করতেই হবে, কিচ্ছু করার নেই।
যে অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন, দেখুন আপনারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের বিভিন্ন কথা শুনতে শুনতে না আপনারা মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন যে কে সঠিক কথা বলছে বা কে বেঠিক কথা বলছে, আপনারা এটাই বুঝে উঠতে পারছেন না। এটা স্বাভাবিক। আপনাদের জায়গায় যদি আমি থাকতাম, আমারও মনের মধ্যে সেই একই প্রশ্ন চিহ্ন তৈরি হতো। তা দেখুন, অনেস্টলি আমি বলছি, আপনাদের দেখুন মানে মার্চ মাসে তো আপনারা শনি 7.5-র মধ্যেই ছিলেন। এপ্রিলও সেই সমস্যা কন্টিনিউ। সামনে মে মাসেও কিন্তু আপনাদের এপ্রিলে যে সমস্যা নিয়ে আছেন, মে মাসেও সেই সমস্যা নিয়ে থাকতে হবে, জুন মাসেও কিন্তু সেই একই সমস্যা নিয়ে থাকতে হবে। আমি অনেস্টলি অ্যাডভান্স আগে আমি বলে দিচ্ছি। তার কারণ কি দেখুন, আপনাদের রাহু আর কেতু আপনাদের তো একটু সমস্যায় ফেলবেই, যার জন্য আপনাদের এখনও কন্টিনিউ সেই সমস্যাগুলো এখনও রয়ে গেছে। তা দেখুন, আপনাদের তো রাশিফল আমিও মাস টু মাস আমি আপনাদের প্রেডিকশান করছি, আর আপনারাও আমাকে ভীষণ সাপোর্ট করছেন। আমার প্রেডিকশান আপনাদেরও খুব ভালো লাগছে। কমেন্ট করে আপনারা জানিয়েছেন আপনাদের ভালো রিঅ্যাকশান। তো যাই হোক, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। তা দেখুন, আমি অনেস্টলি একটা কথা বলছি। আপনাদের এই যে রাহু মোটামুটি শনির সঙ্গে যুক্ত হয়ে আছে মীন রাশিতে, তার মানে দ্বাদশ, তাই তো? মীন রাশির ঘরে অবস্থান করে আছে। রাহু কিন্তু আপনাদের একটু সমস্যায় ফেলবে। তা আপনারা যে সমস্যাগুলো নিয়ে আছেন, এ তো আমি মাস টু মাস তো বলেইছি। রোগ, ঋণ, শত্রু, আপনাদের ফাইন্যান্সের জায়গা, আপনারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনারা হয়তো কাউকে টাকা দিয়েছিলেন, সেই টাকাটা ফেরত পাচ্ছেন না। লোন নিয়েছিলেন, লোনটা পরিশোধ করতে পারছেন না। হয়তো আপনারা কোনো ভূমি বা বাড়ি ক্রয় করবার জন্য হয়তো অ্যাডভান্স টাকা কোনো প্রোমোটারকে বা অন্য কোনো ব্যক্তিকে হয়তো টাকা দিয়ে ফেলেছিলেন। সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, আর সেই ফ্ল্যাটটাও পাচ্ছেন না বা জমিটাও পাচ্ছেন না, যার কারণে এই ভূমি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আইনি ঝুটঝামেলার মধ্যে আপনারা পড়ে গেছেন কিছু জাতক জাতিকারা, তাই তো? আবার কেউ মানে অপ্রত্যাশিতভাবে লিটিগেশনের মধ্যে পড়ে গেছেন। অনেকের সংসার জীবন ভেঙে গেছে, দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা, এইগুলো সমস্যা নিয়ে আপনারা আছেন। রোগ, ঋণ, প্রচুর শত্রু তৈরি হয়েছে, যে শত্রুগুলো আপনাদের মানে প্রফেশনের জায়গাটিতে, আপনাদের কেরিয়ারের জায়গা, আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনের মানে নানা সাইড থেকে আপনাদেরকে অনেক অসুবিধায় ফেলে দিয়েছিল। এটা কিন্তু ঘটেছে। এ তো আমি মানে মাস টু মাস এই একই কথা বলছি, এই সমস্যাগুলো। তো আপনাদের এখন একটা প্রশ্ন যে আমরা তো এই সমস্যার মধ্যে পড়ে আছি, তা এই সমস্যাটা আর আমাদের কন্টিনিউ কতদিন আর বহন করতে হবে, আর আমরা এই সমস্যা থেকে কবে বেরোতে পারবো? আপনারা একটা সঠিক কথাটা শুনতে চান যে সমস্যাটা কতদিন বহন করতে হবে, আর এই সমস্যা থেকে আমরা কবে বেরোতে পারবো। তা আমি আপনাদেরকে একটা অনেস্টলি কথা বলছি, আপনাদের এখনও কন্টিনিউ মোটামুটি 3-4 মাস বহন করতে হবে। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, মে মাসের পরের থেকে মানে জুন জুলাইয়ের পরের থেকে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো কিন্তু কন্টিনিউ থাকবে, কিন্তু এই সমস্যাটা একটু মিনিমাইজ হবে, মানে সমস্যাটা একটু প্রশমিত হবে, কিন্তু সমস্যা কিন্তু থাকবে।
দেখুন, আপনারা অনেক অ্যাস্ট্রোলজারদের কাছে বিভিন্ন রকমের তথ্য কথা শুনছেন। কেউ বলছে মে মাসে আপনাদের এই প্রাপ্তি হবে, হ্যাঁ, হয়তো এপ্রিল মাসে এই প্রাপ্তি হবে। মানে আপনারা শুনে যাচ্ছেন, কিন্তু আপনারা ভেবে দেখুন তো, আপনারা যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যা কন্টিনিউ সেই সমস্যার মধ্যেই আপনারা পড়ে আছেন, কিন্তু মিলছে না, তাই না? আপনারা শুধু প্রতীক্ষায় থাকছেন, যাই হোক এই মাসের পরে নেক্সট মাসটা হয়তো ভালো হবে, কিন্তু দেখছেন মিলছে না। অ্যাস্ট্রোলজারদের প্রেডিকশানটা কিন্তু মানে অতটা মিলছে না। দেখুন, এটা মিলবে না, আমি অনেস্টলি বলছি। ওইভাবে যদি কেউ বলে মিলবে না, কারণ দেখুন, একটা প্ল্যানেট সে যদি আপনাদের মানে ধরুন আপনাদের যে চার্ট আছে, আমি একটু ওভারঅল বলছি, আপনাদের হয়তো কোনো শুভ রাশিতে বা ভালো কোনো গ্রহ এলো, তাহলে যদি দুটো নেগেটিভ প্ল্যানেট মানে আপনাদের পক্ষে, সেই প্ল্যানেটটা হয়তো নেগেটিভ, তা সে যদি নেগেটিভ এফেক্টটা দিতে থাকে, তাহলে সেই শুভ প্ল্যানেট সে কতটা তার শুভত্বটা প্রদান করতে পারবে। ধরুন কথার কথা, বৃহস্পতি একটা দেখা যাচ্ছে সে একটা ভালো হাউসে এলো, সঠিক হাউস, হ্যাঁ, দেখা গেল ধরুন 7th হাউসে এলো, তার মানে বিবাহের দিক দিয়ে খুব ভালো ইমপ্রুভ করবে। এবার দেখা যাচ্ছে যে সেই 7th হাউসে হয়তো দেখা গেল কেতু বসে আছে বা শনি বসে আছে, তাহলে সেই বৃহস্পতি তার ভালো শুভ ফলটা কীভাবে সে প্রদান করবে? আর সে শুভ ফলটা প্রদান করলেও অতটা শুভ ফল প্রদান করতে পারবে না। তা আপনাদের সমস্যাটা হয়ে গেছে রাহু কিন্তু শনিদেবের সঙ্গে মোটামুটি 3rd হাউসে, আপনাদের রাশি সাপেক্ষে 3rd হাউসে অবস্থান করে আছে, তাহলে আপনাদের তো সমস্যাটা একটু বহন করতেই হবে। তা দেখুন, আমি একটা কথা বলি, আপনারা এত বছর এত কিছু সমস্যা বহন করে যতক্ষণ আসতে পেরেছেন, আর কয়েকটি মাস ওয়েট করুন না, ঠিক আছে? আমি বলতে পারি, আপনাদের জীবনের যে বড় সাইক্লোন, যে কষ্টটা, যে পেইনটা আপনারা পেয়েছেন, সামনের দিনে আর এত বড় সাইক্লোন আপনাদের জীবনে আর আসবে না, আমি একদম অনেস্টলি বলছি। তা আমি একটা কথা বলি, আপনাদের এই যে ফাইন্যান্সের জায়গা, আপনাদের কর্মের জায়গা, হয়তো অনেকেরই কর্ম চলে গেছে, হয়তো অনেকের যে ইনকামটা ছিল, যে সেভিংসটা ছিল, সেই সেভিংসটা ভেঙে গেছে, হ্যাঁ, রোগ, ঋণ, শত্রু, মানে নানা ঝুটঝামেলার মধ্যে আপনারা পড়ে গেছিলেন। আমি তো আগের মাসেও কন্টিনিউ এই একই কথা বলেছি, ওই জন্য আর অত আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, যে এই সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। দাম্পত্য জীবনে লাভ রিলেশনের মধ্যে আপনারা এখনও সমস্যার মধ্যে আছেন। আর এই যে সমস্যাগুলো আপনারা বহন করছেন, এই সমস্যাটা কিন্তু মে মাসেও কিন্তু কন্টিনিউ থাকবে। আমি এক কথায় আপনাদের প্রেডিকশানটা কিন্তু করে দিচ্ছি, মে মাসেও এই সমস্যা কন্টিনিউ থাকবে, কিন্তু মে মাসে একটু 2-1টা সাইডে আপনারা একটু পজিটিভ সাইন পাবেন। সেটি কি? আপনারা যারা কোনো ইস্যুর সন্তানের ব্যাপারে আপনারা চিন্তা করছিলেন, মে মাসের পরের থেকে একটা সন্তানের যোগ তৈরি হবে, সন্তান নেওয়ার ব্যাপারে। আর শিক্ষার্থীদের কিন্তু একটু ইমপ্রুভমেন্ট হবে মে মাসের পরের থেকে। আর একটা ইমপ্রুভমেন্ট কী হবে, আপনারা যারা মানে মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা, হ্যাঁ, একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে আপনাদের হয়তো একটা মনোনিবেশ তৈরি হবে। দেখুন, মকর রাশির মানে বেশ কিছু জাতক জাতিকারা আপনারা এখন জানেন তো একটা সাইকোতে পরিণত হয়ে গেছেন। কিছু মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের বন্ধুবান্ধব বলুন
বাড়ির সদস্য বলুন, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, কারোর সঙ্গে কিন্তু আপনাদের এখন কথা বলতে বা মিশতে ভালো লাগে না। মনে হয় আপনাদের একাকিত্ব জীবনযাপন করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। অনেকের হয়তো বাড়ি ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না, হয়তো বাইরে বাইরে একার মতন ঘুরছেন। কেউ হয়তো একটু নীরব জায়গা যেখানে কেউ নেই, হ্যাঁ, সেখানে হয়তো কেউ বসে আছেন, একার মনে ভাবছেন যে জীবনে কি হয়ে গেল। ঠিক আছে, মানে ভবঘুরের মতন, মানে আপনাদের কোনো দিশা নেই, লক্ষ্য নেই, মানে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছেন। কিসের জন্য বলেন তো? আপনারা প্রচুর দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, মানুষের কাছে প্রতারিত হয়েছেন, নিজের আপন প্রিয় মানুষও আপনাদেরকে ধোঁকা দিয়ে চলে গেছে, তারা কষ্ট দিয়েছে, আপনারা অনেকের কাছে অবহেলিত হয়েছেন, আপনাদের সেই প্রাপ্ত সম্মানটুকু পাননি, হিমোলেট হয়েছেন, তাই না? আর কি হয়েছেন? প্রতারিত হয়েছেন। যাদের জন্য অনেক কিছু করেছিলেন তারাই আজ আপনাদেরকে চেনে না, ভুলে গেছে তারা, তাই তো? তা আমি একটা কথা বলি, আপনারা আরেকটু মানসিক মনের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস আনুন, আর একটু ওয়েট করুন। সামনের দিনটা ভালো আসবে। কিন্তু আপনাদের যে রোগ ব্যাধিগুলো ছিল সেটি দেখতে পারবেন মে মাসের পরের থেকে কিছুটা প্রশমিত হবে, হ্যাঁ। আর ফাইন্যান্সের জায়গা বলুন, কর্মের জায়গা বলুন, দাম্পত্য জীবনের জায়গাটি বলুন, কেরিয়ারের জায়গাটি বলুন, কিন্তু মে মাসেও এই একই সমস্যা কন্টিনিউ থাকবে। যে যাই বলুক যে মে মাসে একটু ইমপ্রুভ হবে, আপনারা মিলিয়ে নেবেন, না এপ্রিল মাসে আমাকে কমেন্ট করে জানাবেন। মে মাসেও এই যে এপ্রিল মাসে যে সমস্যা নিয়ে আছেন, মে মাসেও একই সমস্যা নিয়ে থাকতে হবে। আমি অনেস্টলি বলছি, কারণ দেখুন আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে অভ্যস্ত নই, ঠিক আছে? ওই মিথ্যা ভাবনা, অলীক কল্পনা দিয়ে মানে আপনাদের ভালো কিছুর প্রাপ্তির আশা, হ্যাঁ, যে ভালো ভালো কথা বলে আপনাদের মনকে, হৃদয়কে উৎফুল্ল করব, ওই চিন্তা ভাবনা, ওই টেন্ডেন্সি আমার মধ্যে নেই। যেটি রিয়েল, যেটি চিরসত্য সেটিই আমি বলবো। যেটা ঘটবে সেটা আমি বলবো, আর যেটা হবে না সেটা আমি বলবো হবে না, ঠিক আছে? তা এবার আপনাদের মে মাসে তো তেমন কিছু প্রাপ্তির যোগ নেই, তা মে মাসে দিকে কিছু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেই প্রেডিকশানটাই আমি করছি। তো দেখুন মে মাসে আপনাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, হেলথের দিকটা খুব সিনসিয়ার হতে হবে, ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। আর আপনারা মানে যদি কোনো এগ্রিমেন্ট, হয়তো ভূমি বা ল্যান্ড বা বাড়ি বা কোনো অন্য সংস্থায় যদি কোনো অর্থ বিনিয়োগ করেন, ঠিক আছে, খুব ভাবনা চিন্তা করে কিন্তু করবেন। আর এই সময় কোনো মানুষকে কিন্তু বিশ্বাস করবেন না। আর যে কোনো এগ্রিমেন্ট, যাই কিছু করতে যান না কেন, পেপারসগুলো খুব বিচার বিশ্লেষণ করে দেখেই তারপরে আপনারা এগ্রিমেন্ট করবেন। আর এই সময় কিন্তু মানে বেসরকারি কোনো সংস্থা হয়তো আপনাদেরকে একটা প্রত্যাশার আলো দেখাতে পারে যে এই খাতে অর্থটা রাখুন, আপনাদের বেনিফিটটা ভালো হবে। একদমই না। সরকারি সংস্থা ছাড়া আপনারা কোনো বেসরকারি সংস্থাতে টাকা লগ্নি করতে যাবেন না, ইনভেস্ট করবেন না, ঠিক আছে? আর শেয়ার মার্কেটে এই মুহূর্তে টাকা ইনভেস্টমেন্ট না করাটাই শ্রেয়। আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? মানে একটু চোট আঘাত, হ্যাঁ, একটু রক্তক্ষরণ, হ্যাঁ, হালকা কিছু অ্যাক্সিডেন্ট, এইগুলো কিন্তু হতে পারে।
এই সময় আপনাদের এই মে মাসে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর মানে যাদের বিবাহের ব্যাপারে একটু শুভ যোগ আছে। মে মাসের পরের থেকে আমি এইটুকু বলতে পারি, বিবাহের কমিউনিকেশন যোগগুলো কিন্তু তৈরি হবে। হ্যাঁ, বিবাহের দিকটা ভালো হবে। পড়াশোনার দিকে যেসব স্টুডেন্টদের পড়াশুনোর প্রতি মনোনিবেশ অতটা ছিল না, অ্যাটেনশন ছিল না, তাদের পড়াশোনার প্রতি একটা ঝোঁক তৈরি হবে। আর যারা মোটামুটি হাই স্টাডি করছেন, যারা পিএইচডি বা মাস্টার্স করছেন, আপনাদের মোটামুটি দেখা যাচ্ছে যে জুন মাসের পর থেকে আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। মে মাসে অতটা আমি বেটার কিছু বলতে পারছি না, কারণ একটা প্ল্যানেট একটা হাউজে এসেই সেই মাসেই সঙ্গে সঙ্গে তার শুভত্ব ফল দিতে পারে না। মোটামুটি জুন মাসের থেকে আপনারা একটু মানে ইমপ্রুভমেন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখুন, মানে অনেকেই প্রেডিকশান করছে যে প্ল্যানেট যখনই হাউজে চলে আসছে তার ভিত্তির উপরে বলছে যে হ্যাঁ, বৃহস্পতি পঞ্চমে চলে এলো বা নবমভাবে চলে এলো, ভাগ্যভাবে চলে এলো, আর আপনার ভাগ্যের দরজা খুলে গেল। যে মাসে এলো সেই মাসেই দরজা খুলে গেল, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিল। নট অ্যাট অল, কখনোই হয় না। কারণ একটা প্ল্যানেট একটা হাউজে যখন এসে বসবে, তার সেই শুভত্বটা দিতে একটু টাইম লাগে। ঠিক আছে, যখনই সে হাউজে আসবে আর আসার সঙ্গে সঙ্গেই তার শুভ ফল দিতে শুরু করে, হতে পারে ধরুন আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি, আপনারা ধরুন ভাত রান্না করছেন, উনুনে হাঁড়িটা দিয়েছেন, তা জলের মধ্যে যখন চালটা দিয়ে দিয়েছেন, আপনারা ওভেনটা অন করলেন, আঁচটা জ্বলতে শুরু করলো, তা হাঁড়ি মানে আঁচের ওপরে হাঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কি মানে চাল ফুটে ভাত হয়ে যায়? সেকেন্ডের মধ্যেই হয়, একটা টাইম লাগে না? তা আগে তো অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে না, যে একটা প্ল্যানেট একটা হাউস চেঞ্জ করে আসার সঙ্গে সঙ্গেই সে তার শুভত্ব ফলটা দিতে পারে না, একটু টাইম লাগে। তা মানুষকে মানে ভুল কনসেপ্ট দেওয়াটা ঠিক না। ঠিক আছে, সঠিক প্রেডিকশান করাটাই বেটার। আমি যদি বলি যে ওই মানুষটার এই টাইমে শুভযোগ নেই, আমি যদি বলি, সে তো পরের মাসে মিলাবে, সে দেখলো না ঠিকই তো, আমার তো শুভ কিছু হলো না। আমি যদি বলি যে এই মাসে তার বেটার কিছু আছে, সে যখন নেক্সট মান্থে গিয়ে দেখবে হ্যাঁ আমার বেটার কিছু প্রাপ্তি হয়ে গেছে, তাহলেই তো সে কথাগুলো বিশ্বাস করবে। তা অলীক মিথ্যা আশা, মিথ্যা ভাবনা, এটা কাউকে দেওয়াটা ঠিক না। মিথ্যা প্রতিশ্রুতিতে মানে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটা একদমই বাঞ্ছনীয়, হ্যাঁ, ঠিক না। তা আপনারা পারবেন, আপনাদের মধ্যে একটা পরাক্রম আছে, আপনারা ভীষণ অনেস্ট, তা আপনাদের মধ্যে সেই শক্তি আছে। তা আপনারা মে মাসটাও একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, তা আপনাদের যে রোগ ব্যাধিগুলো আছে, তা আমি এটুকু বলতে পারি মে মাসের পরের থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, পুরো ইমপ্রুভমেন্ট হবে না দাদা, আমি ওই মানে মিথ্যা আশা আমি দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমিও কিন্তু ওয়েট করে আছি আপনাদের এর পরে সামনের যে দিনগুলো আসতে চলেছে, আর কয়েকটি মাস ওয়েট করুন, দেখবেন আপনাদের জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে আপনারা সব কিছুই ফিরে পাবেন। তা আপনাদের এইটুকু সতর্কীকরণ আমি করে দিলাম। হ্যাঁ, আর আপনারা মানে কি সতর্কীটা মানে করলাম যে আপনারা কারুর কথায় প্ররোচনায় আপনারা কান দেবেন না, আর মানে কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না, কারণ আপনাদের এখনও কন্টিনিউ গুপ্ত শত্রু থাকবে। ঠিক আছে, আর কোনো কিছু মানে কেনার ব্যাপারে, বিক্রি করার ব্যাপারে আপনারা এগ্রিমেন্টটা খুব ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, আর বিশ্বাস করে কাউকে অ্যাডভান্স কারোর হাতে টাকা দিতে যাবেন না, এইটুকু আমি সতর্কীকরণ করলাম। আর আপনাদের হেলথের দিক দিয়ে একটু অ্যালার্ট হতে হবে। হ্যাঁ, আর রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু খুব কেয়ারফুলি। হ্যাঁ, কারণ এই সময় একটু সমস্যা একটু তৈরি হবে। আর
শুভ যোগটা হবে এডুকেশনের দিক দিয়ে, বিবাহের দিক দিয়ে, কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা থাকবে। লাভ রিলেশনের মধ্যে যারা আছেন সেই সমস্যাও কিন্তু কন্টিনিউ মে মাসেও থাকবে। তা আমি এইটুকুই প্রেডিকশান করলাম, কারণ মে মাসে তেমন কিছু ভালো কিছু প্রাপ্তির যোগ আমি সেরকম দেখতে পাচ্ছি না, যার কারণে আজকের ভিডিওটা অতটা বড় করতে পারলাম না। তা যাই হোক, আপনারা ধৈর্য ধরুন, আপনারা পারবেন, ঠিক আছে? তা আপনারা আশাহত হবেন না, কারণ দুঃখ কষ্ট মানুষের জীবনে আসে। আর স্যাটার্ন কিন্তু আপনাদের একটা দিকে খুব বেনিফিট করে দিয়েছে। আপনারা মানুষকে আগ বাড়িয়ে সাহায্য করতে যেতেন, মানুষের দুঃখ কষ্ট দেখলে আপনাদের হৃদয় কেঁদে উঠত, আপনারা মানুষকে সহজেই বিশ্বাস করতেন, মানুষকে আপন করে নিতেন। তা আপনারা তো দেখলেন যে মানুষগুলোর জন্য জীবনে আপনারা আপনাদের নিজেদেরকে উজাড় করে দিয়েছিলেন, সেই মানুষগুলোকে তো চিনতে পারলেন কোনটি রিয়েল আর কোনটি আর্টিফিশিয়াল। আপনারা মানুষকে চিনতে পারলেন, আর জীবনের স্বরূপকে আপনারা চিনতে পারলেন। আপনারা এখন অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। তা স্যাটার্ন কিন্তু ভুল করিয়ে মানুষকে শিক্ষা দেয়। তা আপনারা দেখুন, দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা পেতে পেতে না আপনারা এখন অনেক প্র্যাকটিক্যাল মানুষ হয়ে গেছেন। তা আমি এটুকু বলতে পারি, আপনাদের জীবনের যে ভুল স্বরূপগুলো ছিল সেই স্বরূপগুলো থেকে আপনারা বেরিয়ে এসছেন। এখন আপনারা একটা রিয়েল মানুষ হয়ে গেছেন। তা আগামী দিনের যে জীবনের পথ চলা, যে পথটা চলবেন, সেই পথে চলার সময় আপনাদের আর অতটা বেশি ভুল হবে না, আর আপনারা লাইফে আর অত ভুল করবেনও না। তা একটা কথা চিরসত্য, যে আপনারা মানুষকে চিনলেন, আপনাদের পরিবারকে চিনলেন, আত্মীয় স্বজনকে চিনলেন, নিজের মনের মানুষকে চিনলেন। স্যাটার্ন আপনাদের জগৎ আর জীবনের স্বরূপকে চিনতে শেখালো, জানতে শেখালো। তা আপনারা একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, সামনের দিনটা ভালো আসতে চলেছে। ঠিক আছে, শনির 7.5 হয়তো চলে গেছে, কিন্তু এখনও তার নেগেটিভিটি আর একটু বহন করতে হবে। আর রাহু যত সময় হাউসটা চেঞ্জ না করছে, আপনাদের একটু প্রফেশনের কর্মের দিক দিয়ে, একটু পারিবারিক সুখ শান্তি, দাম্পত্য জীবনে, মানে সব দিক দিয়েই একটু সমস্যা একটু থাকবে, কিন্তু এই সমস্যাটা আর বেশি দিন কন্টিনিউ থাকবে না। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মোটামুটি দেখবেন এই বছরের মোটামুটি লাস্ট ফেজের থেকে দেখবেন আপনাদের সমস্যা মানে অনেকটাই প্রশমিত হতে থাকছে। অল্প অল্প করে সমস্যাগুলো চলে যাবে, ঠিক আছে? আর আপনারা যে ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনারা যাদেরকে অর্থ দিয়েছিলেন সেই টাকাটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফেরত পাবেন না, কিছুটা পাবেন। আর এই অর্থটা হয়তো এই মে মাসেও পাবেন না, জুন জুলাইও পাবেন না, হয়তো এই টাকাটা পেতে পেতে হয়তো এই বছরের হয়তো একটু লাস্ট ফেজের দিকেও আপনাদের চলে যেতে হতে পারে, ঠিক আছে? হয়তো এই বছরের লাস্টের দিকে হয়তো টাকাগুলো আপনারা ফেরত পেতে পারেন, কিন্তু সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না, এটি আমি 100% বলছি। কিছু কিছু হয়তো পাবেন। তা যাই হোক, আমি মোটামুটি অনেক কথাই বললাম। তা আমার প্রেডিকশানটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাকে ভীষণ সাপোর্ট করছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর আমি সবসময় আপনাদের পাশে থাকব। আপনাদের সুখের দিনে আমি আপনাদের পাশে থাকব না, আপনাদের দুঃখের দিনেই আমি আপনাদের চিরসঙ্গী হয়ে থাকব। তা যাই হোক, আপনারা কোনো অসুবিধায় পড়লে আমাকে বলবেন, আমার সাধ্য মতন আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যেহেতু আপনারা একটু ফাইন্যান্সের অর্থনৈতিক দিক দিয়ে আপনারা সমস্যার মধ্যে আছেন, তা আপনাদের আমি একটা ছোট একটা টিপস বলে দিই। আপনারা কি করবেন, বৃহস্পতিবারের দিনে আপনারা
দুটো নারকোল কিনে নিয়ে আসবেন বাজার থেকে। সেই নারকোলটা কিনে এনে, মানে মালাই, ঠিক আছে, বাড়িতে আনবেন। ওই নারকোলের উপরে লাল মেটে সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন। এঁকে তারপরে কি করবেন, ওই নারকোলের ওপরে আপনারা একটু ওই কর্পূর দেবেন, ঠিক আছে, কর্পূরের গুঁড়ো একটু নারকেলের ওপরে দিয়ে দেবেন। তারপরে কর্পূর দেওয়া হয়ে গেল, তারপরে কি করবেন, অল্প কয়েকটা কালো তিল দিয়ে দেবেন, আর আর অল্প একটু আতপ চাল দিয়ে দেবেন, ঠিক আছে। আর কি করবেন, ওর সঙ্গে 9টি ফুল সমেত লবঙ্গ আর 9টি গোলমরিচ, গোল টাইপের, হ্যাঁ, ওইগুলো একত্রিত করে বাজার থেকে কি করবেন, একটা মানে কালো কাপড়, মানে ছোট, ওই লাল শালু যেরকম পাওয়া যায়, অনেক টেলার্সের দোকানে আছে, অনেক কাপড় কাটা কাটা পড়ে থাকে, আপনারা বলবেন, ঠিক আছে। একটা কালো কাপড় লাগবে, একটা রুমালের মতন, ওই সাইজ হলেই হবে। তো এক কাপড় নিয়ে আসবেন। এবার ওই যে নারকোল নিয়ে এসছেন, আপনারা একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা ওটা দুটো নারকেল দিয়েও করতে পারেন, আর যদি দুটো নারকেল না আনতে পারেন একটা নারকেলও হবে, ঠিক আছে। তো আপনারা একটা নারকেল দিয়েই করবেন, এখন নারকেলের অনেক দাম, ঠিক আছে, একটা নারকেল দিয়েই আপনারা করবেন। তা ওই উপকরণগুলো দিয়ে ওই কালো কাপড়টা দিয়ে ওই নারকেলটা বেঁধে নেবেন, মুখটা বেঁধে নিয়ে আপনারা শনি দেবের যে কোনো বীজ মন্ত্র আপনারা 9বার পাঠ করবেন। পাঠ করার পরে কি করবেন, তারপরে যে কোনো শনি মঙ্গলবারে একটু মানে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা সবে লাগছে যে কোনো প্রবাহমান নদীর জলে ওটিকে ফেলে দেবেন। ফেলে দিয়ে আর পেছনের দিকে ফিরে তাকাবেন না। এইটা আপনারা মাসে 2বার করুন, হ্যাঁ, মানে 2বার করুন। তাহলে দেখবেন এই সমস্যা থেকে কিছুটা পরিত্রাণ পাবেন, হ্যাঁ। আর যদি কোনো ভাইটাল সমস্যা যদি হয়ে থাকে, আপনাদের আশেপাশে ভালো কোনো অভিজ্ঞ যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন। আমার মনে হয় আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে আমি এটা মানে আপনাদের হয়ে প্রার্থনা করছি, আপনারা সুখে শান্তিতে জীবনযাপন করুন। আজ তাহলে আসি, আবার পরে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব। তাহলে আজ আসি, জয় মা তারা।